আমি অনেকদিন পরে আবারও একটা সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। গল্পটি অন্ধকার গ্রামে জন্ম নেওয়া এক ছেলের গল্প। তার নাম রাকেশ। গল্পটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ছোট থেকেই রাকেশ জীবন কষ্টের মধ্য দিয়ে গেছে। বাবা একজন দিনমজুর, মা গ্রামবাসীর কাপড় সেলাই করতেন। গ্রামে বিদ্যুৎ ছিল না, পড়াশোনা ছিল বিলাসিতা। কিন্তু রাকেশের চোখে ছিল স্বপ্ন, শহরের বড় ইঞ্জিনিয়ার হওয়ার। রাকেশ প্রথম শ্রেণী থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু পরিবারের অভাব তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায়। স্কুলের ফি মেটানোর জন্য রাকেশ নিজের বই বিক্রি করে দিত। সে রাতের অন্ধকারে লণ্ঠনের আলোয় পড়ত। বন্ধুরা যখন খেলাধুলা করত, তখন সে গ্রামের বড় পুকুরের পাশে বসে গণিত আর বিজ্ঞানের বই নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাত। একদিন গ্রামের প্রধান তাকে ডাকলেন। তিনি বললেন, রাকেশ, তুই তো খুব মেধাবী, তুই চাইলে অনেক বড় হতে পারিস। এই কথাগুলো রাকেশের মনে এক শক্তি জাগিয়ে তোলে। সে ঠিক করলো, যেভাবেই হোক স্বপ্ন পূরণ করবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় রাকেশের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে রাকেশ দিনরাত পরিশ্রম করল। সেই গ্রামের হাটে গিয়ে ছোট ছোট জিনিস বিক্রি করত। রাতে ঘরে ফিরে পড়াশোনা করত। অনেকেই তাকে বলতো, তোর স্বপ্ন পূরণ হবে না, এত বড় স্বপ্ন দেখার যোগ্যতা তোর নেই। কিন্তু রাকেশ কারো কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির ছিল। পরীক্ষার ফল বের হলো। রাকেশ গোটা জেলার মধ্যে প্রথম হলো, কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য তার টাকা ছিল না। গ্রামের প্রধান এবং গ্রামের লোকজন মিলে তার পড়াশোনার খরচ তুলে দিল। শহরে গিয়ে রাকেশ আরো কঠোর পরিশ্রম করল। দিনে কলেজে ক্লাস করত, রাতে টিউশনি করে নিজের খরচ চালাত। কয়েক বছর পর রাকেশ বড় একটি বহুজাতিক সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেল। গ্রামের সবাই তাকে নিয়ে গর্ব করতে লাগলো। সে ঠিক করলো, নিজের গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবে। কিছুদিনের মধ্যেই তার উদ্যোগে পুরো গ্রামের বিদ্যুৎ এসে গেল। গ্রামের ছোট ছেলেমেয়েদের জন্য একটি স্কুলও তৈরি করল সে। আজ রাকেশ শুধু নিজের নয়, গোটা গ্রামের গর্ব। সে প্রমাণ করেছে, যদি মন থেকে কেউ চায় আর কঠোর পরিশ্রম করে, তবে কোনো বাধাই তাকে থামাতে পারে না। জীবনে যতই কষ্ট আসুক, লড়াই বন্ধ করো না। নিজের স্বপ্নকে বড় করো আর বিশ্বাস রাখো নিজের ক্ষমতার উপর। একদিন তুমি সফল হবে। আপনাদের জন্য শেষে বার্তা রইল, লড়াই থামিও না, স্বপ্ন সত্যি করো।